মেষ রাশি জুন 2025। মেষ রাশি রাশিফল জুন 2025। মেষ রাশির জাতক জাতিকাদের কাছেতে বেশ কিছু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন মাসেতে। কারণ জুন মাসেই বুধ গ্রহ, রবি গ্রহ এবং মঙ্গল গ্রহ ও শুক্র গ্রহ কিন্তু গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে। তার ফলেতে অনেক কিছুই উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন মাসেতে চন্দ্র রাশি অনুযায়ী। কোন কোন বিষয়তে বিশেষ কি উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে, কেমন থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের জুন মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। সাথে সাথে বলবো যে সকল জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল জাতক জাতিকারাও জানতে পারবে এই ভিডিও থেকে এই সকল বিষয়তে মাসের কোন কোন সময়গুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো। ইউটিউব চ্যানেলেতে যারা নতুন তাদের কাছে আমার অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজেতে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। এই সার্ভিস পেইড সার্ভিস। স্বাস্থ্য কেমন থাকবে জুন মাসেতে মেষ রাশির জাতক জাতিকাদের? শুধু একটা বিষয়তে কিন্তু খেয়াল রাখতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের, তাহলে কিন্তু স্বাস্থ্য খারাপ যাবে না, দুর্দান্তই ভালো যাবে। এবং সেই বিষয়টা হচ্ছে খাওয়া দাওয়ার দিকেতে কিন্তু সারাটি মাস শুরু থেকেই কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ কি দেবগুরু বৃহস্পতি রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে, তাই মেদ সংক্রান্ত সমস্যা কিন্তু খানিকটা অকারণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং তার ফলেতে কিন্তু অনিয়মিত খাওয়া দাওয়ার ফলেতে সেই সংক্রান্ত সমস্যা আরও খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এবং যে সকল জাতক জাতিকাদের অলরেডি ডায়াবেটিক সংক্রান্ত, কোলেস্টেরল সংক্রান্ত প্রভৃতি রোগের দ্বারা আক্রান্ত আছে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সারাটি মাস কিন্তু খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। এছাড়া প্রথম ভাবের অধিপতি অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবে অর্থাৎ ত্রিকোণে কিন্তু গোচর অবস্থান করবে 7ই জুন থেকে। তার ফলে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বড় কোনো চিন্তার কারণ 7ই জুন থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। জন্ম নক্ষত্র অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন থাকবে জুন মাসেতে? অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু এই মাসেতে সেই রকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তবে 7ই জুনের আগে পর্যন্ত কোনো কাজেতে অযথা কিন্তু মেজাজ হারানো একদমই উচিত হবে না, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পুরনো রোগ সমস্যার সমাধানের জন্য সঠিক পদক্ষেপ কিন্তু এই মাসেতে গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে এবং চিকিৎসকের পরামর্শ নিতেও লক্ষ্য করা যাবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো রক্তচাপজনিত সমস্যা লক্ষ্য করা যেতে পারে 7ই জুনের আগে পর্যন্ত, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। তবে 7ই জুনের পর থেকে শারীরিক সমস্যা কিন্তু অনেকটাই সুচিকিৎসার মাধ্যমে সমাধান হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন জুন মাসেতে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে? 18ই মে থেকে কিন্তু কেতু গ্রহ রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করছে এবং এই বিষয়তে বিশেষ একটি ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। আমি অতি অবশ্যই কিন্তু প্রিয় দর্শক বন্ধুগণের কাছে অনুরোধ করলাম যে সেই ভিডিওটি কিন্তু দেখতে একদমই ভুলবে না। এই ভিডিও এন্ড স্ক্রিনেতে সেই ভিডিওটি দিয়ে রেখে দিয়েছি। কেতু গ্রহের গোচর অবস্থান কিন্তু জুন মাস নয়, আগামী এই 18 মাস কিন্তু মনের মধ্যেতে কেতু গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে অযথা চিন্তা আনবে শিক্ষার্থীদের মনেতে এবং সেই চিন্তার কিন্তু সঠিকভাবে সমাধান হওয়াও কিন্তু একদমই সম্ভব হবে না। অনেক সময়তে অযথা চিন্তাকে কিন্তু একদমই দূরে সরিয়ে রাখা উচিত হবে। তবে বলা যেতে পারে যে রাশির পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করছে এবং 15ই জুন থেকে রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির পঞ্চম ভাবের কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ 7ই জুন থেকে কিন্তু গোচর অবস্থান করবে। অতএব
এই মাসেতে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো বেশ খানিকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে। বেশ কিছু সুযোগ আসতে লক্ষ্য করা যাবে শিক্ষার বিষয়তে। বিশেষভাবে বলবো 7ই জুন থেকে অতি অবশ্যই মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মনের চঞ্চলতাকে একদম কন্ট্রোল করা উচিত হবে, অযথা টেনশনকে দূরে সরিয়ে রাখা উচিত হবে এবং যদি কোনো অ্যাডমিশন গ্রহণ করতে হয় এই মাসেতে তাহলে অনুরোধ করব যে 7ই জুনের পর থেকে ভালো সুযোগ বা সুবিধা আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে মেষ রাশির জাতক জাতিকারা শিক্ষার্থীরা বিশেষ কি পরিবর্তন লক্ষ্য করতে পারবে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো শিক্ষার্থীরা বেশ খানিকটা কিন্তু চাপে থাকতে লক্ষ্য করা যাচ্ছে, বিশেষভাবে বলবো 21শে জুন পর্যন্ত। তবে 22শে জুন থেকে কিন্তু বেশ খানিকটা পরিবর্তন বা সব বিষয়তে শিক্ষার বিষয়তে উন্নতি বা নতুন কোনো অ্যাডমিশন গ্রহণের সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই মাসেতে খানিকটা সমস্যার সম্মুখীন কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে, অযথা মানসিক চাপ কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে শিক্ষার্থীদের। তাই বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেতে কিন্তু উচিতভাবে চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 21শে জুন পর্যন্ত শিক্ষার্থীদের কাছেতে বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে 22শে জুন থেকে কিন্তু অনেকটাই দেখবে সেই বিষয়তে অনেকটা কন্ট্রোলে থাকতে লক্ষ্য করা যাবে এবং কোন কোন বিষয়তে সফলতা আসেনি সেই বিষয় নিয়ে কিন্তু গভীরভাবে সেই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্ক কেমন থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের জুন মাসেতে। পঞ্চম ভাবে কেতু গ্রহ 18ই মে থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত গোচর অবস্থান করবে। অযথা প্রেম সম্পর্কের মধ্যে ভুল ধারণার ফলেতে মাঝে মধ্যে বিবাদ সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে এই 18 মাস। তবে তার মধ্যে কিন্তু অনেক কিছু পরিবর্তন হবে, কারণ পঞ্চম ভাবের অধিপতি কিন্তু প্রতি মাসেই গোচর অবস্থান পরিবর্তন করে। অবশ্যই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। তবে পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং 15ই জুন থেকে রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করবে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু অনেক ক্ষেত্রেতে সম্ভব হবে, নিজেদের মধ্যে কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে 15ই জুন থেকে। এবং যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ পঞ্চম ভাবেই গোচর অবস্থান করবে 7ই জুন থেকে, তাই সম্পর্কের মধ্যে কিন্তু অনেকটাই অ্যাটাচমেন্ট বৃদ্ধি হবে। অতি অবশ্যই নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। তবে মনে রাখতে হবে কেতু গ্রহের গোচর অবস্থানের ফলেতে মাঝে মধ্যে কিন্তু অযথা অশান্তি সৃষ্টি হতেও লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তে বিশেষ খেয়াল রাখা উচিত হবে অতি অবশ্যই। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো 22শে জুনের আগে পর্যন্ত সম্পর্কের মধ্যে তো অযথা কিন্তু বিবাদ লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে অত্যধিক পরিমাণে খেয়াল রাখা উচিত হবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে চলাটা উচিত হবে সেই সময় পর্যন্ত। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজেদের মধ্যে কিন্তু যথেষ্টই ফিলিংস থাকতে লক্ষ্য করা যাচ্ছে 21শে জুন পর্যন্ত। তবে 22শে জুন থেকে কিন্তু সম্পর্কের মধ্যে অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে যাতে অযথা বিবাদ না বাড়ে নিজেদের মধ্যেতে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে সেই সময় থেকে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো সম্পর্কের মধ্যে অযথা বিবাদের কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং দেখবে যে তার ফলে কিন্তু নিজেদের মধ্যে কথাবার্তাও বন্ধ হয়ে যেতে লক্ষ্য করা যেতে পারে 21শে জুন পর্যন্ত। সেই বিষয়তে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু অযথা বিবাদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে জুন মাসেতে মেষ রাশির জাতক জাতিকাদের। সপ্তম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে, অতএব দুজনের মধ্যে কিন্তু ফিলিংস অ্যাটাচমেন্ট যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এই মাসেতে। কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা বা প্ল্যান প্রোগ্রাম করতেও কিন্তু এই মাসেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নিজেদের মধ্যে। এবং 29শে জুন থেকে রাশির দ্বিতীয় ভাবে শুক্র গ্রহ স্বরাশিতে গোচর অবস্থান করবে, যার ফলেতে লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে কিন্তু বিশেষ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তার ফলেতে কিন্তু আরও একটা জিনিস লক্ষ্য করতে পারবে যে পরিবারেতে সুখ ও সমৃদ্ধি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এই মাসেতে। কিন্তু সারাটি মাস ফ্যামিলি প্ল্যান করবার জন্য সারাটি মাস কিন্তু যথেষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনেক ক্ষেত্রে গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে
এবং অবিবাহিতদের বিবাহ যোগের সম্ভাবনা, অর্থাৎ বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহ যোগের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। তবে মনে রাখতে হবে শনির সাড়ে সাথী চলছে এই সময়তে এবং পারিবারিক দায়িত্ব কিন্তু অনেকটাই বৃদ্ধিও পেয়েছে, অলরেডি তোমরা হয়তো বুঝতেও পেরেছো বা উপলব্ধি করতেও পারছো। তাই অত্যধিক চাপের ফলেতে মেজাজ হারিয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু বিশেষ কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। তাতে কিন্তু বিবাহিত সম্পর্ক দেখবে আরো অনেক দুর্দান্ত উন্নতি হবে। নক্ষত্রগত দিক থেকে কি কি বিশেষ পরিবর্তন বা কি কি বিশেষ উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে বিবাহিত সম্পর্কেও কিন্তু দুর্দান্ত যাবে এবং অবিবাহিতদের বিবাহের কথাবার্তা কিন্তু এই মাসেতে ফাইনাল হতে লক্ষ্য করাও যাচ্ছে বা সেই বিষয়তে কোনো সফলতা পেতেও লক্ষ্য করা যাবে। তবে 26শে জুন থেকে অযথা কিন্তু বিবাদ হতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে চলাটা উচিত হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিবাহিত সম্পর্কের মধ্যেতে দুর্দান্ত উন্নতি, পারিবারিক সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি হওয়া এবং অবিবাহিতদের ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ এই মাসেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই যথেষ্ট কিন্তু ভালো বা দুর্দান্ত কাটতে চলেছে বিবাহিত সম্পর্ক। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে এবং পারিবারিক সুখ ও সমৃদ্ধি কিন্তু এই মাসেতে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তেমনই কিন্তু বিবাহযোগ্য অবিবাহিত যুবক যুবতীদের বিবাহের কথাবার্তা ফাইনাল হতেও কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে জুন মাসেতে মেষ রাশির জাতক জাতিকাদের। নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে এবং আবার কিন্তু রাশির নবম ভাবেই দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। হ্যাঁ, রাশির তৃতীয় ভাব হচ্ছে সাহস এবং পরাক্রম। বিশেষ একটি ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি, এই ভিডিও এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, পারলে দেখে নিও তোমরা। আর তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান অতি অবশ্যই ভাগ্যতে কিন্তু দুর্দান্ত এবং যথেষ্ট উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব এবং ভাগ্যের উন্নতির জন্য নিজের পরিশ্রম কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করবে মেষ রাশির জাতক জাতিকারা জুন মাসে। এবং দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবেও কিন্তু গোচর দৃষ্টি করছে, অর্থাৎ লাভস্থানে গোচর দৃষ্টি করছে। তার ফলেতে ভাগ্যতে কিন্তু বেশ খানিকটা দুর্দান্ত পরিবর্তন বা সাকসেস পেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসেতে। কিন্তু তার জন্য দরকার কি উচিত পরিশ্রম করা, সঠিক পরিশ্রম করা, অলসতাকে একদম পরিত্যাগ করে চলা উচিত হবে। তাতে কিন্তু আরো বেশি সফলতা আরো বেশি পরিমাণে পাওয়া সম্ভব হবে। কারণ মনে রাখতে হবে শনির সাড়ে সাথী চলছে, তার ফলে কিন্তু খানিকটা অলসতা অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। অতএব ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজ কিন্তু খুব ভালোভাবেই করা যেতে পারে, শুধু তার জন্য দরকার হবে উচিতভাবে পরিকল্পনা করা এবং সঠিকভাবে প্রচেষ্টা করা। তাহলেই দেখবে ভাগ্য সংক্রান্ত সব কাজে সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন মাসেতে মেষ রাশির জাতক জাতিকাদের। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 14ই জুন থেকে ভাগ্য সংক্রান্ত কাজেতে কিন্তু বেশ কিছু সফলতা অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে। অতএব হতাশ হয়ে কিন্তু কোনো লাভ নেই, শুধুমাত্র দরকার এই সময় থেকে সঠিকভাবে প্রচেষ্টার মাধ্যমে ভাগ্যের উন্নতির জন্য যে পদক্ষেপগুলি করার দরকার সেগুলি করা উচিত এবং সেই কাজগুলো করা উচিত যেগুলোকে ভাগ্যজনিত কাজ হিসেবে তুমি বিচার করছো। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো এই মাসে সফলতা পাওয়ার জন্য খানিকটা কিন্তু বেগ পেতে হবে এবং অনেক কিছু বিষয়তে উপলব্ধি করতে লক্ষ্য করা যাবে ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে 14ই জুন পর্যন্ত। অতএব সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কোনো পদক্ষেপ অতি অবশ্যই 13ই জুন পর্যন্ত গ্রহণ করা উচিত হবে না, খানিকটা বিবেচনা করা উচিত হবে। তবে 14ই জুন থেকে কিন্তু অনেকটাই পরিস্থিতি অনুকূলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে কি উন্নতি হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের। রাশির দশম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং এখন চলছে কি না শনির সাড়ে সাথী। খানিকটা কিন্তু বেগ কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করতে পারা যাবে বা বেগ পেতে লক্ষ্য করা যাবে।
অযথা টেনশন খানিকটা বৃদ্ধি পেতেও কিন্তু লক্ষ্য করা যাবে। তবে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কর্মরত অথবা এমএনসি কোম্পানিতে কর্মরত জাতক জাতিকাদের বা বিদেশে কর্মরত জাতক জাতিকাদের বেশ খানিকটা উন্নতি হওয়া কিন্তু সম্ভব হতে চলেছে এই মাসেতেও। যে সকল জাতক জাতিকারা জন্মস্থানের কাছাকাছি কর্মরত সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু কাজের চাপ অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে বেসরকারি কাজের চাপেতে খানিকটা কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পাবে। মাঝে মধ্যে কিন্তু সেই চাপের ফলেতে নিজের মনের মধ্যে অশান্তিও বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। বেকার যুবক যুবতীদের আশা এবং আকাঙ্ক্ষা পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে, কারণ ভাগ্য কিন্তু অনেকটাই সহায়ক বলে মনে করা হচ্ছে এই মাসেতে। এবং যে সকল বেকার যুবক যুবতীরা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কার্যরত আছে বা কাজের জন্য কোনো প্রচেষ্টা করছে, তাদের ক্ষেত্রেতে কিন্তু অনেক কাজেতেই সফলতা পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে বা খুব একটু বেশিভাবে লক্ষ্য করা যাচ্ছে। অথবা এমএনসি কোম্পানিতে কাজের জন্য প্রচেষ্টা করছে যে সকল জাতক জাতিকারা, সেই সকল জাতক জাতিকাদের সেই ধরনের সফলতা অতি অবশ্যই পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, যদি জন্মকুণ্ডলী একান্তই খুব একটা খারাপ না থাকে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে? অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই কর্মক্ষেত্রের জন্য পদোন্নতির যোগ অথবা বেকার যুবক যুবতীদের নতুন কাজের জন্য মনের আশা পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অযথা মানসিক চাপ কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং কর্মক্ষেত্রের জায়গাতে অযথা কিন্তু বিবাদে জড়ানোর সম্ভাবনাও একটা লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে কিন্তু অত্যধিক পরিমাণে খেয়াল রাখা উচিত হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে মনের আশা কিন্তু এই মাসেতে পূর্ণ হতে চলেছে কর্মক্ষেত্রের জায়গাতে, এবং বেকার যুবক যুবতীদের আশা পূর্ণ হওয়ার কিন্তু খুব ভালোভাবে সম্ভাবনা এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে অতি অবশ্যই কিন্তু প্রচেষ্টা করাটা উচিত হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো এই মাসেতে কমিউনিকেশন রিলেটেড ব্যবসাতে বেশ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেলস বা মার্কেটিং ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু কিন্তু উন্নতি হওয়া সম্ভব। নতুন কোনো ডিল এই মাসেতে কিন্তু ফাইনাল হতেও লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু সরকারি কন্ট্রাক্টরি ব্যবসার সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বেশ কিছু উন্নতি, নতুন কোনো ডিল ফাইনাল হতে এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে হঠাৎ করে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই মাসেতে কিন্তু লক্ষ্য করা যাবে, অথবা পুরনো পাওনা অর্থ আদায় হওয়ার কিন্তু একটা সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে খুব একটা কিন্তু খারাপ যাওয়ার কথা এই মাসেতে কিন্তু নয়, তবে ভোগবিলাস দ্রব্য সংক্রান্ত স্বপ্ন পূর্ণের জন্য খানিকটা ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তেও খেয়াল রাখা উচিত হবে। সঞ্চয় সংক্রান্ত মনের আশা সেই রকমভাবে কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে না, তাই খানিকটা চিন্তায় থাকতে লক্ষ্য করা যাবে এই মাসেতে মেষ রাশির জাতক জাতিকাদের। এই মাসেতে যে বিশেষ উপায়গুলিকে অতি অবশ্যই পালন করা উচিত মেষ রাশির জাতক জাতিকাদের, সেগুলি হচ্ছে মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করা উচিত। ওম ক্রাং ক্রিং ক্রোম স ভৌমায় নমঃ প্রতিদিন হনুমান চালিসা নিয়মিত পাঠ করা উচিত, তাতে কিন্তু বিশেষ সফলতা পাওয়া সম্ভব হবে। প্রতিদিন অতি অবশ্যই শিবলিঙ্গকে অভিষেক করে তারপরে নিত্যকর্ম শুরু করা উচিত, তাতে কিন্তু বিশেষ সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। আমি আশা করব ভিডিওটি দেখে তোমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি অতি অবশ্যই গ্রহণ করতে পারবে জুন মাসেতে। আশা করব তোমরা এই ভিডিওটি অনেক বেশি পরিমাণে লাইক ও শেয়ার করবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন মা তারা পূর্ণ করে থাকে।